জি স্যার। আচ্ছা, মেন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে একজন ভিডিও অন করো তো একটু। ভিডিও অন করো। কেউ অন করে না স্ক্রিন। একটু ভিডিও অন করো। আচ্ছা, একটা ছবি নিয়ে নিছি। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাদের মিড টার্ম শুরু হচ্ছে নাকি? জানো তো সবাই? জি স্যার। রুটিন পাইছো? জি স্যার। আচ্ছা, তো ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে এই, যে তোমাদের এর আগে আমি বলেছিলাম যে একটা ওই যে পার্সেন্টেজ তোমাদের ওয়েবার দেওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে কনফার্ম হয়েছে যে তোমরা যদি যাদের প্রিভিয়াস পুরো ক্লিয়ার আছে, কথাটা ভালো করে শুনে নাও, যাদের প্রিভিয়াস পুরো ক্লিয়ার আছে এবং এই সেমিস্টার যারা ক্লিয়ার করবে, মানে এই সেমিস্টার ক্লিয়ার করতে যে তারা 20% ওয়েবার পাবে এই সেমিস্টারে। যাদের পুরনো সব ক্লিয়ার আছে এই সেমিস্টারে, সে যদি তার 20,000 টাকা তার বা 30,000 টাকা তার হয়ে থাকে, তার ভিতরে 30,000 টাকা পুরা না দিয়ে তার 20% কম দিলেও হবে, এটা ওয়েবার হিসেবে পাবে। কথা বুঝতে পারছো নাকি আবার বলতে হবে? জি স্যার, বুঝতে স্যার পারছি। যারা স্যার দিয়ে দিছে পুরাটাই তারা কি করবে? এই সেমিস্টারে তো দেয় নাই, স্যার চলতি এই সেমিস্টার, সেমিস্টার তো আমি পুরাটা দিয়ে দিছি এই স্যার। জুনে যে ডিউ আছে সেই ডিউটা দিলে কি স্যার এখন হবে? হ্যাঁ হ্যাঁ, ডিউটা সহ ডিউ ও দিয়ে দাও। 7 সেমিস্টারেরটার কথা বলছেন স্যার? এখন সেমিস্টারের কথা বলছি। আচ্ছা। সেভেনেরটাই পুরানোটা যাদের ক্লিয়ার আছে, পুরানোটা না, পুরানো সব ক্লিয়ার থাকতে হবে। 6 স্যার সেমিস্টার পর্যন্ত যাদের ক্লিয়ার আছে। সেমিস্টার পর্যন্ত যাদের ক্লিয়ার আছে তারা এই 7 সেমিস্টারে 20% ওইবার পাবে, ঠিক আছে? স্যার আরো আমার স্যার কিছু ডিউ ছিল স্যার। হ্যাঁ, ওইটা শোধ করে দাও, দিয়ে তাহলে এই সেমিস্টারে 20% ওইবার পাবা, ঠিক আছে? জি স্যার, চেষ্টা করবো স্যার। দ্রুত শোধ করে দাও, মানে ওইবার জি স্যার। ইয়ে করার জন্য দ্রুত শোধ করতে হবে। দ্রুত জি শোধ স্যার। করে দিলে এই সেমিস্টারে 20% ওইবার পাবা। এবং আরো কথা আছে, যদি কেউ পুরা নতুন কোনো মানে পরের সেমিস্টার গুলোর টাকাও দিয়ে দাও, তাহলে 10% ওয়েবার পাবা ওই সেমিস্টার গুলোতে। সাপোজ তুমি আরো এক সেমিস্টারে অ্যাডভান্স দিচ্ছ, সেই এক সেমিস্টারে 10% ওয়েবার পাবা। যদি 2 সেমিস্টারে দিয়ে দাও, ওই 2 সেমিস্টারে 10% ওয়েবার পাবা। কথা বুঝতে পারছো? তো এটা একটা সুযোগ, যাদের অপরচুনিটি আছে তারা সুযোগটা নিতে পারো। যে আছে এ, অনেকের আছে যে আছে টাকা একটা আলাদাভাবে প্রিজার্ভ করাই আছে, যে সেখান থেকে তোমরা ইয়ে দাও, বা অনেকের অ্যাবিলিটি আছে টাকা দেওয়ার। তো তারা এই সুযোগটা নিতে পারো, যে হচ্ছে প্রিভিয়াস তো ক্লিয়ার করতেই হবে, প্রিভিয়াস ক্লাস ক্লিয়ার করলে এই সেমিস্টারে 20% ওয়েবার পাবা। আর নেক্সট সেমিস্টার বা তার চেয়ে তার পরের সেমিস্টার, যে সেমিস্টার গুলো তুমি পে করবা, সেই সেমিস্টার গুলো তো 10% করে ওয়েবার পাবা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। স্যার এই ক্ষেত্রে কি কোনো টাইম নির্দিষ্ট আছে যে এই টাইমের ভিতর দিতে না পারলে আর পাওয়া যাবে না? এই সেমিস্টারের ভিতরে এখন বলে ফেলছে যখন, যত দ্রুত দেওয়া যায় সেটাই বেটার, নোটিশ যখন হয়েছে। তো হয়তো হুট করে আবার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে, তাই না? এই জন্য নোটিশ যেহেতু হয়েছে, এই নোটিশের সুযোগটা দ্রুত নিয়ে নেওয়াটাই আমার মতে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ কারণ এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ, যে আমার পুরানোটা ক্লিয়ার করলে এই সেমিস্টার 20% কিন্তু কম না, তাই না? এই সেমিস্টারে 20% ওয়েবার প্লাস হচ্ছে তোমার নেক্সট সেমিস্টার গুলো যদি দাও, তাহলে 10% করে ওয়েবার পাবে।
আর কি পরে কেউ জয়েন করছে? পরে কেউ জয়েন করে না মনে হয়। আচ্ছা, এর পরের কথা হচ্ছে আমরা আমাদের তো পরীক্ষা চলে আসছে নাকি? জি স্যার। তো আমরা 8 গ্রেড 6 নিয়ে বলছিলাম। আর কেউ আসবে না? মাত্র 14 জন হবে। হ্যাঁ, স্যার আর তো কাউকে দেখছি না জয়েন করার মতো। তো ক্লাস করার মতো আর কাউ দিচ্ছে না। দিদি বাবলুরা আসবে না? বাবলু বাবু তো কাজ করে এই সময়, জানি না। ও, কি কাজ করেন? ফ্রিল্যান্সিং করে নাকি? না স্যার, এমনিতে বাসার কাজ করে। আচ্ছা, আর একটা কথা বলে নি, তোমরা যদি হচ্ছে ইয়ে করতে চাও, ওই যে কি বলে ওটা, তাহলে একটা আর আপনার ফ্রিল্যান্সিং কোর্সটা কবে শুরু হবে? ডাটা সরাসরি রেজিস্টার তোর নেটওয়ার্কের একটু হবে প্রবলেম। ওইটা। আচ্ছা, এই যে এখানে এটা কি অ্যাড্রেসিং, আমাদের এটা ছিল অ্যাড্রেসিং মোড ফর রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট ডাটা। রেজিস্টার অ্যান্ড ও রেজিস্টার অ্যাড্রেসিং মূলত স্যার একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার ট্রান্সফার হবে। সেটা 8 বিটের রেজিস্টার হতে পারে, ট্রান্সফার করা। তবে 16 বিটের 16 বিট থেকে 8 বিটে ট্রান্সফার হতে পারবে। যদি আমি এমন স্যার। দিই এমওভি মুভ বিএল কমা এএক্স, এক্স থেকে কত বিএলএ এএক্স থেকে বিএলএ, স্যার? এটা কি হবে না হবে না? 16 বিট থেকে 8 বিটেও যায় যায় না তো স্যার এটা? 16 জন কি 8 জনের ঘরে যাইতে পারবে? না স্যার, 16 জনের ঘরে 8 জন যাইতে পারবে, কিন্তু 8 জনের ঘরে 16 জন যাওয়া কি পসিবল? স্যার বলো। না স্যার পসিবল না। তাহলে এটা এরকম কিন্তু এটা হবে না, কিন্তু এটা হতে পারতো মুভ এক্স কমা বিএল। সেক্ষেত্রে কি করতো, বিএল এর ভ্যালুটা এক্স এ যে এক্স এর সাপোজ বিএল এর 8 বিটের এরকম 0 সরি 5A, সাপোজ এই ডাটাটা, এটা তো 8 বিটের ডাটা নাকি, হেক্সাডেসিমাল 5 4 বিটের, এ হচ্ছে 1010 4 বিটের। তো এই যে 8 বিটের ডাটাটা এটা 16 বিটের ঘরে যাবে। 16 বিটের ঘরে এই যে পুরোটা এক্স, তার মানে এই পুরো ঘরে যাবে। তার যাইতে যে সে 8 বিটে এই ঘর দুটোর মধ্যে সে ফ্লাপ হয়ে যাবে, তাই না? এই ঘর দুটোর মধ্যেই 5A ধরে যাবে না? এই ঘরটা তো 8 বিটের, এই ঘরে ধরে যে এই ঘরে কিন্তু সে 0 0 বসাবে। কথাটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কথাটা? মশিউর? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর যদি হচ্ছে এমনি নরমালি এই যে বিএল থেকে এটা যেটা বলছি যে ডিএইচ থেকে সিএল এ যাবে, তার মানে এই যে ডিএইচ এর 8 বিটের ঘর, এটা তো 8 বিটের ঘর, তাই না? এই দেখো 0 থেকে 7 এটা লোয়ার অর্ডার আর এটা হায়ার অর্ডার। এগুলো তো সব আমরা আর্কিটেকচার পড়াশোনায় বলছিলাম, ওই যে 8 থেকে 15, 8 থেকে 15 এই দুইটা ঘর। তা এইটা আছে 8 থেকে 15 হায়ার অর্ডারের 8 বিট। এই 8 বিটের ঘরে যে ডাটাটা আছে কি আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। যে ডাটাটা আছে সেই ডাটাটা কোন ঘরে মুভ করতে বলছে? সিএল এর ঘরে চলে যেতে বলছে, মানে এই ডাটাটা ট্রান্সফারে সিএল এ চলে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার ট্রান্সফার, এই জন্য বলা হচ্ছে স্যার রেজিস্টার। ডিএইচ তো স্যার তাহলে ডিএইচ 8 বিটের, স্যার হ্যাঁ, এটা তো হায়ার অর্ডার স্যার, তাহলে লোয়ার ওটা কোনো অর্ডারে করে কি সমস্যা করে নেই, যাবে স্যার?
ওটা কোনো সমস্যা না। হায়ার অর্ডারের ঘর ভাগ করে নিয়েছি, এটাও 8 বিটের ঘর, এটাও 8 বিটের ঘর। লোয়ার অর্ডারের ঘর বা হায়ার অর্ডারের ঘর থেকে যাইতে পারবেন এমন কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে 8 বিট থেকে 8 বিটের যে কোনো ঘরে যাইতে পারবে। ডিএল থেকে বিএইচ এ যাইতে পারতো, বা সিএইচ থেকে এইচ এ যাইতে পারতো, সিএইচ থেকে এল এ যাইতে পারতো, যে কোনো জায়গায়, বা এল থেকে ডিএইচ এ যাইতে পারবে। 8 বিটের যে কোনো ঘরে থেকে যে কোনো ঘরে ট্রান্সফার হতে পারবে। বা 16 বিটের যদি ট্রান্সফার করতে চায় তখন আর এইগুলোর নাম হবে না, তখন হবে এই যে ডিএক্স থেকে সিএক্স এ যাইতে পারবে, বা ডিএক্স থেকে বিএক্স এ যাইতে পারবে, ডিএক্স থেকে এক্স এ যাইতে পারবে। যেটা দেখো 16 বিটের টায়ের পরে দেখানো হয়েছে। এই যে 8 বিটের, এই দেখো এটা হচ্ছে, ও এখানে আর 16 বিটেরটা দেখানো হয়নি। স্যার বুঝছি 8 বিট তো 8 বিট মুভ করতে পারবে, 16 আর বিট 16 বিট থেকে 16 বিটে মুভ করতে পারবে, ঠিক আছে? আবার 8 বিট থেকে 16 বিটে মুভ করতে পারবে, আবার হ্যাঁ, 16 থেকে 8 এ যেতে পারবে। সেক্ষেত্রে হায়ার অর্ডারের ঘরগুলো সে ফিল আপ করতে থাকবে লোয়ার থেকে শুরু করে সে ফিল আপ করবে ডাটা ফিল আপ করতে করতে এই জায়গায় এসে তার ডাটা শেষ হয়ে যাবে। তাহলে বাকি 2 ঘর তো আর ব্ল্যাঙ্ক থাকবে না। বাকি 2 ঘর যেহেতু আমি নিয়েছি, তো বাকি 2 ঘরে 0 হিসাবে সে ডাটা রাখবে। পরে 2 জন জয়েন করছো, রোল গুলো বলো, ইয়েতে টাইপ করো রোল। কে কে জয়েন করছো? কেলো কথা বলো না কেন? 22 লাস্ট আরেকটা জয়েন করলো কে? কথা বলে না। সিরাজুল ইসলাম নাকি? সিরাজুল কি আগে জয়েন করছিল? জি স্যার, ও আগে ছিল সিরাজুল। কে যেন জয়েন করলো, আমি অ্যাকসেপ্ট করলাম যে কাকে। 46 পর্যন্ত স্যার বললাম। ইমরান কি আগে থেকে আসছিল? স্যার হ্যাঁ, টাইপ করো না কেন? রোল এখানে টাইপ করে দাও, চ্যাট বক্সে টাইপ করে দাও। এটা জানো না তোমরা? ওখানে দেখো চ্যাট বক্স একটা অপশন আছে, চ্যাট একটা অপশন আছে। 18 রোল নাম্বার। 18 রোলের মধ্যে টাইপ করতে সমস্যা কি তোমার? আমি না স্যার, এই যে মেসেঞ্জারে ডাকি। মেসেঞ্জারে কেন দেবে? মেসেঞ্জারের রোল কি আমরা নিব নাকি? সরি স্যার। জাহিদ খান 18 রোল। হ্যাঁ 18 রোল জাহিদ খান। আবার সাইফুলও টাইপ করছে 18। সিরাজুল কেন স্যার টাইপ? ওটা করে দিছে ওটাই। ও সিরাজুল 12। আচ্ছা, তো আমাদের একটা সিয়া মতো নাই আজকে। আচ্ছা একটা শেয়ারও নাই। না স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা কি দেখলাম? রেজিস্টার টু রেজিস্টার ট্রান্সফার। আর আচ্ছা, এরপরে ইমিডিয়েট যেটা, এটা হচ্ছে ডাটা থেকে রেজিস্টারে যাবে 8 বিটের ডাটা। সাপোজ এই 08 এই ডাটাটা যে কোনো একটা ডাটা, এই 08 ডাটাই হবে এমন না, যে কোনো ডাটা 8 বিটের ডাটা তুমি দাও, যে এই ডাটাটা ডিএল এ দিচ্ছে, ডিএল এর জায়গায় আমি এল এ দিতে পারি, বিএল এ দিতে পারি, সিএল এ দিতে পারি। যে কোনো 8 বিটের একটা রেজিস্টারে, আমার এখানে তো 8টা 8 বিটের রেজিস্টার আছে তাই না? এই 8টা 8 বিটের রেজিস্টারের মধ্যে যে কোনো জায়গায় আমি ওটাকে দিতে পারি, তাই না? ক্লিয়ার? এখানে ডিএইচ এর জায়গায় আমি যদি বিএল দিই, বিএল এ যাবে, সিএল দিলে সিএল এ যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো জি স্যার। এখানে বলা আছে যে এই 08 ডাটাটা ডিএল এ ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এই ডাটাটা দেখো 16 বিটের একটা ডাটা, 4টা। স্যার 08H দিয়ে এখানে স্যার হেক্সা বোঝানো হয়েছে এই না? যে হেক্সা বোঝানো হয়েছে। হেক্সা মানে একটা 0 মানে হচ্ছে 4টা 0, আর 8 মানে হচ্ছে এরকম 0000100। এইটা হচ্ছে আমার 08 না? স্যার জি স্যার। তো এই ডাটাটা কিসের ভিতর যাবে?
8 বিটের ঘর DL ডিএল এর ভিতরে, এই ঘরের ভিতরে এরকম 0 0 0 0 0 এর ভিতরে এই এই ডাটাটা এখানে ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এক্স এর মধ্যে এই যে এখানে 16 বিটের ডাটা, কি করে বুঝলাম? এটা হচ্ছে এই পর্যন্ত ডাটা, এইচটা মানে হেক্সাডেসিমাল। প্রোগ্রামে এইচ লেখা লাগে না, ঠিক আছে? এখানে বোঝানোর জন্য এইচটাকে ব্যবহার করা হয়েছে। প্রোগ্রামে শুধু এটা দিলে ওরা হেক্সাডেসিমাল বুঝে নেয়, ঠিক আছে? তার মানে এই 16 বিটের ডাটাটা এক্স এর মধ্যে যাবে, তার মানে পুরো ঘরে যাবে। কারণ এই ঘরে যাবে 0A, আর এই ঘরে যাবে 9F, ঠিক আছে? এরকম 0A 9F সিরিয়ালি যাবে, আবার এইভাবে উল্টা করে যাবে না, কিন্তু হায়ার থেকে লোয়ার থেকে হায়ারে এরকম সিরিয়ালি, এইভাবে সিরিয়ালি চলে যাবে ডাটাটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা তো আমরা বুঝলাম, তাই না? এখন আসছে হচ্ছে আমাদের ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আচ্ছা, এটা বোঝার জন্য একটু আমি এগুলো হচ্ছে মেমোরি নিয়ে অ্যাক্সেস করবে, মেমোরিকে অ্যাক্সেস করে যে অ্যাড্রেসিং মোড গুলো আছে সেগুলোকে আমরা মেমোরি অ্যাড্রেসিং মোড বলছি। মেমোরি অ্যাড্রেসিং মোডে কয়টা আছে? 6টা আছে, তাই না? মেমোরি অ্যাড্রেসিং মোডে 6টা আছে না? কেউ কথা বলে না, একজন হ্যাঁ হু না বললে স্যার। পাওয়া যায় না তো। একজন একটু হ্যাঁ হু করলে একটু এনার্জি পাওয়া যায়, তাই না? আচ্ছা, তো মেমোরি অ্যাড্রেসিং মোডে আমি সংক্ষেপে একটু জাস্ট করি। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে যেটা এখানে ইয়ে করা হয়েছে, মেমোরি অ্যাড্রেসিং মোড, যে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, হ্যাঁ, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে যেটা, সেটা হচ্ছে একদম ডাইরেক্টলি ইয়ে করবে, কমান্ড করবে, যেটা হচ্ছে তোমার ডাইরেক্ট কমান্ড করা। এখানে এটা দিয়েছে, তুমি এটা না দিও, এরকম হতে পারে যে হচ্ছে মুভ সিএক্স কমা, এই যে বিএক্স দিয়েছে না, বিএক্স দিলাম, মুভ বিএক্স কমা স্টার্ট। স্যার বুঝলাম না স্যার। এখনো বোঝানো শেষ করিনি। এই যে স্টার্ট একটা কমান্ড, হ্যাঁ, বা এইটা একটা, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস একটা কমান্ড আছে, সেই কমান্ডটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করবে, ঠিক আছে? বিএক্স এ ডাইরেক্ট অ্যাক্সেস করবে। যেমন এই যে এটা একটা কমান্ড, এই কমান্ডটা কি? স্টার্ট। স্টার্ট যে কমান্ডটা, এই কমান্ডটাকে আমি বিএক্স এ পাঠাচ্ছি, তার মানে একদম ডাইরেক্ট স্টার্টের কাজটা করে ফেলবে, মেমোরি থেকে নিয়ে স্টার্টের কাজটা করবে। এটাকে বলা হয় যে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। জাস্ট এগুলো দুই একটা করে উদাহরণ জেনে রাখলেই হবে। এরপরে হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এটা যেমন ডাইরেক্ট হলো, ওখানে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হবে। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডটা আসলে যে ইন্ডেক্সে যাবে, ইন্ডেক্স থেকে তারপরে হচ্ছে আমরা যে সোর্স ইন্ডেক্স এবং ডেস্টিনেশন ইন্ডেক্স আছে না, আর ইন্ডেক্স ইউজ করে কাজ করতে পারে, বা বেস পয়েন্টার, ডেস্টিনেশন ইন্ডেক্স, সোর্স ইন্ডেক্স, এইগুলোকে ইউজ করে কাজ করবে। মানে ইন্ডেক্সে এটা যেমন এটা হচ্ছে এই যে ব্র্যাকেটে যেটা দেয়া আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যখন দেয়, এইটা হচ্ছে এরকম রেজিস্টারের মেমোরি enclosed as a bracket refer to the content of the register memory. এটাকে তুমি আমি সহজ করে দিচ্ছি, যেমন এটা একটা আছে না, তোমরা এটা ইউজ করতে পারো, মুভ ডিআই। হ্যাঁ স্যার, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কাকে বলে, ওটা স্যার কিভাবে করব তাহলে? কাকে বলে এটা লাগবে না, জাস্ট হচ্ছে একটা দুইটা করে উদাহরণ বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এগুলো নিয়ে আমি
ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড আরেকবার বোঝাই কি, আমি এটা বুঝি নাই কিছু। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে আমাদের এগুলো পুরোটা প্রত্যেকটাই এই 6টা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড ফর মেমোরি ডাটা, হ্যাঁ, এই যে 3 থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এগুলো সবকটা মেমোরিকে ইউজ করে কাজ করে। ডাইরেক্ট মেমোরির একটা জায়গাকে অ্যাক্সেস করে স্টার্ট একটা কমান্ড, যে এই কমান্ডটা যখন দিল তখন ডাইরেক্ট স্টার্টিং এর কাজ করবে, ঠিক আছে, বা একটা লোকেশন দিয়ে রাখলো, ওটা যে মেমোরির একটা লোকেশন ছিল, এটা ছিল একটা, এটা কিন্তু ডাটা না, যখন এরকম ব্র্যাকেটে দিয়েছে এটা হচ্ছে ডাটা না, এটা হচ্ছে আমরা আগে বলেছিলাম না যে আমাদের এই ইয়েতে 2 টু দি পাওয়ার 20 মেমোরি লোকেশন আছে না, টোটাল 2 টু দি পাওয়ার 20 মেমোরি লোকেশন আছে না, এটা কি মনে আছে আমাদের মেমোরি লোকেশনের কথা? না স্যার। না স্যার, কি কও, আমরা টোটাল অ্যাড্রেস কয়টা? 20 বিটের 20টা আছে আমাদের ডাটা অ্যাড্রেস লাইন আছে না, 20টা অ্যাড্রেস লাইনে আমার টোটাল মেমোরি লোকেশন ক্রিয়েট করতে পারবে কতগুলা? এটা যদি মেমোরি লোকেশন হয় এরকম করে একদম, এটা আছে 20টা 0 থেকে এটা আছে 20টা 1 পর্যন্ত মেমোরি লোকেশন ক্রিয়েট করতে পারবে। যদি তোমার 4 বিটের হতো তাহলে কয়টা লোকেশন ক্রিয়েট করতে পারে? 4 বিটের হলে 16টা লোকেশন ক্রিয়েট করবে না, 0 0 0 0 থেকে 4টা 1 পর্যন্ত। যদি 4 বিটের হতো, তাই না, এটা হচ্ছে 20 বিটের, তার মানে 20টা 0 থেকে 20টা 1, এতগুলো মেমোরি লোকেশন ক্রিয়েট করবে না? এই মেমোরি লোকেশনের সাপোজ এটা একটা লোকেশন, এই লোকেশনে যা আছে সেটা বিএক্স এ চলে যাও, তার মানে এই লোকেশনে একটা ডাটা আছে, সেই ডাটাটা কোথায় চলে যাবে? এই বিএক্স এর ভিতরে চলে যাবে, ঠিক আছে, ডাইরেক্ট মেমোরি লোকেশন থেকে একটা মেমোরি লোকেশনের ডাটা কি করবে, সে এখানে চলে যাবে, ঠিক আছে। এই দেখো এখানে বলছে অ্যারাউন্ড দা, এই যে এটা হচ্ছে এই যে ডিনোট করছে, ডিনোটেড দা কন্টেন্ট অফ দা মেমোরি লোকেশন, ঠিক আছে, মেমোরি লোকেশনের কন্টেন্টটা কোথায় চলে যাবে? বিএক্স এর মধ্যে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, বা এই যে এটা একটা কমান্ড দিলাম যে হচ্ছে এরকম স্টার্ট একটা পয়েন্ট, যে সরাসরি স্টার্টিং এর কাজ করবে, বা এটাও একটা অ্যাড্রেস, তাই না, লোকেশন। স্যার এটা তো বিএক্স বা হচ্ছে এখানে তো বলছে বিএক্স এ চলে যাবে, এখানে বিএক্স সিএক্স এক্স যেটা তো মানে 16 বিটের 8 বিটের যে কোনো একটা হতে পারে স্যার। এখন একটা তুমি এখানে সিএক্স ও দিতে পারো, সিএক্স এ গেল। আচ্ছা, মানে লোকেশন এক কথায় মেমোরি ডাইরেক্ট যদি তোমার কিছু যায়, ওহো